ওকে, তো টিউটোরিয়ালের এই পর্বে আমরা দেখব হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কি? অ্যাসাইনমেন্ট অপারেটর যদি আমরা বলি সেটা হচ্ছে যে ইকুয়াল টু যদি আমরা দিয়ে দিই 10, ঠিক আছে। অ্যাসাইন মানে কি? অ্যাসাইন মানে হচ্ছে এই যে ইকুয়াল যে সাইনটা আমরা দেখতেছি এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ হচ্ছে ডান পাশে যে ভ্যালুটা আছে এটাকে বাম পাশের ভ্যালুর মধ্যে ঢুকায় রাখা। অর্থাৎ ডান পাশের ভ্যালুটাকে আমরা বাম পাশের ভ্যালুর মধ্যে অ্যাসাইন করে দিলাম, এজন্য এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে এইটার কাজ আমরা দেখে ফেললাম যে অ্যাসাইন অপারেটর। এখন প্লাস ইকুয়াল এটা আবার কি? এটা হচ্ছে যে আমরা যদি এইভাবে লিখি যে এ প্লাস ইকুয়াল 20, ঠিক আছে। এইটার মানে হচ্ছে যে এই যে a plus 20, এটার মানে হচ্ছে এটা, ঠিক আছে। এটা শর্ট ফর্ম, উপরেরটা হচ্ছে শর্ট ফর্ম, এইটা হচ্ছে এটাকে ভেঙে লেখার পরে এইটা হয়, ঠিক আছে। অর্থাৎ এর মানে কি? এর মানে হচ্ছে যে আমাদের এর ভ্যালু প্রথমে ছিল 10, ঠিক আছে। পরে এর ভ্যালু আমরা এর ভিতরে রাখছি 20, এবং এই যে a ইকুয়াল টু a প্লাস ইকুয়াল, অর্থাৎ এখানে আমরা দিব হচ্ছে এই যে এটা বসছে, ঠিক আছে, এর ভ্যালুটা আসবে, ঠিক আছে। তাহলে আমরা ইকো করে দেখি কত আসে। আচ্ছা, আমাদের এখানে আমরা এখানে যে এখানে আসতেছে 20, আবার এখানে আসতেছে 20, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আমরা ভেঙে লিখছি, তো আবার এখানে যে 20টা আসতেছে, কারণ আমাদের এখানে যে প্রথমে এখানে তো 10 আসছি, ঠিক আছে। 10-এর সাথে এই 20 যোগ হলে হয় 30, ঠিক আছে। তাহলে 30-এর সাথে আবার এই 20 যোগ হচ্ছে, তাহলে কত হচ্ছে আমাদের এখানে দেখেন প্রথমে আছে 10, এই 10টা এখানে আসতেছে, অর্থাৎ এই 10টার সাথে আবার এই 20 যোগ হচ্ছে, তাহলে হচ্ছে কত 30। তাহলে এই এর ভিতরে আছে 30, আবার এই এর ভিতরেও আছে 30, তাহলে 30 আর 20 কত হবে 50। তাহলে আমরা এইটা উঠাই দিই, দিয়ে যদি এখন এখানে যদি ইকো করে দেখি তাহলে কত আসবে 30 আসবে। দেখেন দেখেন 30 আসতেছে। তাহলে বুঝতে পারছি যে আমরা এটা ফুল মিনিং, যে অর্থাৎ a is equal to a plus equal মানে হচ্ছে আমরা এইভাবেও লিখতে পারি যে a is equal to a plus 20, ঠিক আছে। দেখেন আমরা যদি এটা উঠাই দিই দিয়ে যে আচ্ছা এটা কমেন্ট করে রাখি তাহলে বুঝতে পারবো। আমরা সেভ করি, সেভ করে যদি রিলোড করি দেখেন এখনো 30 থাকে, কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আমরা যদি এখানে করে দিতাম 30, তাহলে এবার চেঞ্জ হবে, কারণ এবার 40 হয়ে যাবে ভ্যালুটা, 40 হয়ে গেছে। তাহলে এইটা আর এটা সেম কাজ, এটা হচ্ছে শর্ট ফর্ম, এটা হচ্ছে লং ফর্ম, ঠিক আছে। আমাদের যদি এখন যেটা করবো সেটা হচ্ছে আমি শর্ট ফর্ম নিয়ে কাজ করি, আমি লং ফর্ম যেহেতু বুঝাই দিছি তাই শর্ট ফর্ম নিয়ে লং ফর্ম নিয়ে কাজ করার দরকার নাই। তাহলে আমি এখানে যদি মাইনাস ইকুয়াল দিয়ে দিই তাহলে কি আসবে বলতে পারবেন? কি আসবে? আসবে হচ্ছে -10। দেখেন -10 আসতেছে, কারণ কি? কারণটা হচ্ছে আমাদের এই 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 10টা আছে এর ভিতরে, অর্থাৎ এই 10টা এখানে এসে এর ভিতরে আছে, ঠিক আছে। এবং এইখানে এসে কি হচ্ছে a = a - 20, অর্থাৎ এই 10 - 20, তার মানে কি -10, ঠিক আছে। সেম ভাবে এই বাকি অপারেটরগুলো কাজ করবে, এটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এখানে আরো একটা অপারেটর আছে, সেটা হচ্ছে যে মডুলাস ইকুয়াল। সবকিছু আপনারা বুঝে গেছেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই, ধন্যবাদ।